মণিপুরে জঙ্গি হামলায় হুগলির ট্রাক চালকের মৃত্যু। মণিপুরের উখরুল জেলায় জঙ্গি হামলায় প্রাণ হারালেন হুগলির বাঁশবেড়িয়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীতিশ দাস। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 28শে মে তিনি এফসিআই উখরুল থেকে পণ্য বোঝাই করে কাগির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে লিটন থানা এলাকায় দুষ্কৃতীরা তাকে ট্রাকে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মৃত নীতিশ দাসের পরিবারে রয়েছে ছেলে নাগেন দাস ও মেয়ে দীপা দাস। প্রায় 1 বছর আগেই তার স্ত্রীর মৃত্যু হয়। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত সংকটজনক। ছেলে নাগেন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় গুরুতর অসুস্থ ভুগছেন এবং তার চিকিৎসার জন্য ইতিমধ্যে লক্ষাধিক টাকা খরচ হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নবনির্বাচিত বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আপনার নাম দীপা, তাই তো? আপনার ভাই তো? না, দাদা। এমনি বাড়িতে পাসপোর্ট ফটো না না ওগুলো ফটো নেই, কারণ উনি তো বাড়িতে আসে কত বছর দেবো। এছাড়া ওখানকার নিউজ চ্যানেলে যা যা কভার বলবেন। আমি সরকারের কাছে একটাই নিবেদন করব, যাতে আমার কাকার পাশে দাঁড়াতে। আমার কাকার আর্থিক অবস্থা, আমাদের এই অবস্থায় আমার যাতে বাবাকে যাতে আমি বাড়িতে আনতে পারি। আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ, এরপর আমার আর কেউ নেই। যাতে বর্তমানে এর পরবর্তীকালে যাতে আমরা চলবো কী করে, সেই একটু যদি ব্যবস্থা যদি করতে পারে তাহলেই হবে। আমরা তো কেউ বুঝতে পারিনি উনি এরকমভাবে চলে যাবে। উনি পেটের দায়ে ওখানে গিয়ে থাকতো, ওখানে গিয়ে গাড়ি চালাতো। আমার সঙ্গে যেদিনকে ইনসিডেন্ট তার আগের দিন সকালেও কথা হয়েছে। আমরা কেউ বুঝতে পারিনি। একটু আপনারা পাশে আসুন, যাতে সরকার যাতে আমার বাবার দেহটা যাতে বাড়িতে যাতে আনতে সাহায্য করে, এটুকুই আমার বলার। কি কথা হয়েছিল বাবার সাথে? যা কথা হয় যে তোর শরীর কেমন আছে, ওষুধ আছে কি না, দ্বারা এটা খালি করে তারপর পয়সা পাঠাবো, ওষুধ আনবি, এই যেরকম কথা হয় সেরকম। কি নাম? নগেন দাস। খুবই দুঃখজনক একটা ঘটনা, যেটা আমাদের সপ্তগ্রাম বিধানসভার মধ্যে 21 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটা ঘটেছে। আমাদের এই 21 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা, উনি মণিপুরে সরকারি এফসিআই গোডাউনে লরি চালাতেন। নীতিশ দাস ওনার নাম। তো ওই মণিপুর এলাকায় আপনারা জানেন ওখানে তো বিভিন্ন জঙ্গি গ্রুপ আছে। তো সেখানে আহম্মদ কুকি গ্রুপ নামে একটা গ্রুপ আছে, যারা ওখানে সন্ত্রাস চালিয়ে একটা গুলিগালা চলেছিল। তখন তার গাড়ি ওখানে গিয়ে পৌঁছায়। সেখানেতে উনি উপস্থিত থাকা অবস্থায় ওনার কাছে গুলি লাগে, উনি গুলি খেয়ে যান এবং সেখানে মারা যান। পরে ওনার ফ্যামিলি এখানে খবর আসে, যে কোনোভাবেই হোক তার আইডি কার্ড পেয়ে এখানে খবর পেয়েছে। পাওয়ার পর তারা কিছুক্ষণ বাদে আমাকেও খবর জানিয়েছে। আমরা পরিবারের সমস্ত খবর জানার পর আমরা সরকারিভাবে ওটা ডিএমকে জানাই এবং মুখ্যমন্ত্রী দপ্তরে আমি ওটা পাঠাই। এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এই ঘটনায় মর্মাহত এবং দুঃখ প্রকাশ করেছেন। তার সাথে সরকারিভাবে আমাদের ডিএম সাহেব, হুগলির ডিএম সব রকম সহযোগিতাও করেছেন। এই ডেড বডিটা শীঘ্র আমরা আনার ব্যবস্থা করা যায়, তার জন্য আমাদের সব কিছু প্রসেস চলছে। ওখানে পুলিশের সাথে যোগাযোগ হয়েছে অলরেডি। আমরা আজকেই পোস্টমর্টম হবে এবং আজকেই যাতে সত্তর ডেড বডি ওখান থেকে আনার ব্যবস্থা করানো যায়, সেই নিয়ে আমি যথাযথ ডিএম সাহেবের সঙ্গে কথাও বলেছি, ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি খুব শীঘ্র ডেড বডি চলে আসবে এবং সর্বোপরি এই পরিবারের পাশে আমি আছি। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। এবং এই পরিবারে যিনি মারা গেছেন তার একটা সন্তান, সেও খুব অসুস্থ। জানতে পারলেন? কালকে বেলা 3টের সময় আমার কাছে ফোন আসে, 3টে 10-15 নাগাদ ফোন আসে। ফোন এসে ওখান থেকে বললো যে এবার আপনার দাদা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কী অ্যাক্সিডেন্ট, কী হয়েছে? বললো যে টেররিস্টরা গুলি করে দিয়েছে, আতঙ্কবাদীরা গুলি করে মেরে দিয়েছে। আমাদের এইটুকুই খবর এসছে। তারপরে আমি ওখানকার কিছু গাড়িতে আমার নাম্বার ছিল, গাড়ির মধ্যে
গাড়ির গায়ে আমার ফোন নাম্বার লেখা আছে, ওই নাম্বার থেকে ওখান থেকে ফোন করছে, শুধু 3 জনের ড্রাইভারও ফোন করছে, ফোন করে বললো যে এই ঘটনা হয়েছে দাদা, এখানে লোক পাঠাবার ব্যবস্থা করুন। তখন আমি কী করলাম, তৎক্ষণাৎ আমি হাতের সামনে কাউকে না পেয়ে আমি স্বরাজদাকে ফোন করলাম, স্বরাজদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, প্রথমে পাইনি, তারপরে পেয়েছি। উনি যথারীতি সব মোটামুটি সবই করে দিয়েছে, এখনও পর্যন্ত যোগাযোগ সব ব্যবস্থা করে দিয়েছে। তখন আমাদের কাউন্সিলর ওই টাইমে ওই বৃষ্টি পড়ছিল, তার তখন মাথায় আর আসেনি। তখন আমি ফোন করলাম একজনকে, তখন স্বরাজদার নাম্বার দিল, স্বরাজদা নিজেই করেছেন, সব মোটামুটি এখনও পর্যন্ত সব রেডি করে দিয়েছেন। এখন শুধু আমার পুলিশ ভেরিফিকেশনটা হলে আমার বডি চলে আসবে। মানে ওখানে কি আছে কে? ওখানে আমার ভাইপোকে পাঠিয়েছি আর আমার পাশের বাড়ির একজনকে পাঠিয়েছি। কিভাবে হলো ইনসিডেন্টটা কিছু বলো? ইনসিডেন্টটা ও এফসিআই থেকে গাড়ি লোড করেছিল, এফসিআই থেকে চাল লোড করেছিল। এবার ওখানে তো ওই কুর্কি ওদের তো মনে হয় একটা সমস্যা চলছে, ওই টাইমে অ্যাটাক করেছে ওদের। তো বুঝতে পারিনি, ও সরাসরি এসে যা বললো ড্রাইভার, অন্যান্য ড্রাইভাররা বললো যে সোজাসুজি এসে রাস্তা দাঁড়িয়ে সোজা একদম স্পটে গাড়িটার ফার্স্ট ওর গাড়িটাই ছিল, ওকেই গুলি করেছে ফার্স্ট, কাঁচ ভেদ করে গিয়ে গুলি করেছে। ওর 4-5টা গুলি লেগেছে ওর। আচ্ছা, তো কোন জায়গাটায় হয়েছে ঘটনাটা? এইটা হয়েছে, এই জায়গাটার নাম জানতো মণিপুর, হ্যাঁ, পোকরাইল স্ট্রিট হয়েছে, পোকরাইল ডিস্ট্রিক্ট।